নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। কালীঘাট তৃণমূল কংগ্রেসের অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবারে 21শে জুলাই অনুষ্ঠান হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তায়, তবে রাস্তার একধার দিয়ে এই অনুষ্ঠান করতে হবে, অপর ধার দিয়ে যান চলাচল করবে, এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, যে মামলায় অভিযোগ করা হয় যে জুন মাসের প্রথম সপ্তাহের দিক থেকে কলকাতা পুলিশের কাছে আবেদন করা সত্ত্বেও তারা সেই আবেদনের প্রেক্ষিতে কিছু উত্তর দেননি, পাশাপাশি বারবার রিমাইন্ডার করা সত্ত্বেও সেই উত্তর না পাওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অবশেষে 27শে জুন তাদেরকে জানানো হয় যে এই অনুষ্ঠান করতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আবেদনকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় ভারতীয় আইনের বা ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিভিন্ন জায়গায় পূর্ব আইনের 144 ধারার মতো 163 ধারা জারি করছে, যাতে এই ধরনের অনুষ্ঠান করতে না দেওয়া হয়। তিনি আদালতে আরও অভিযোগ তোলেন যে তাদের আবেদনপত্র প্রথম কলকাতা পুলিশ কমিশনারের জমা পড়া সত্ত্বেও দেখা যায় যে তাদের আবেদনের পরে আবেদন জমা দিয়েও কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে শহীদ মিনারে এবং বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীকে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমোদন দিয়েছে কলকাতা পুলিশ। দুজনের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে মূল আবেদনকারী আবেদনের পরে। শহীদ মিনারে কংগ্রেসের এই শহীদ সভার অনুষ্ঠানে 10,000 লোকের অনুমোদন দেওয়া হয়েছে এবং গান্ধী মূর্তির পাদদেশে 600 থেকে 800 লোকের অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে জানান। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, যেহেতু ডিভিশন বেঞ্চের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে, তাই ভিক্টোরিয়া হাউসের সামনে কোনোভাবেই শহীদ অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। এরপরেই তিনি প্রস্তাব স্বরূপ ডোনিনা ক্রসিং এবং রানী রাসমণি রোডে সভা করার প্রস্তাব দেন, কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন যে সীমিত সংখ্যক সমর্থকদের নিয়েই এই সভা করতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই দুটি স্থানে সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। তার কারণ গান্ধী মূর্তি এবং শহীদ মিনারে দুটি সভা হবার ফলে এটি সন্নিকট হওয়ার জন্য সেখানে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের পক্ষে সম্ভব নয়। পরবর্তীকালে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে প্রস্তাব রাখেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তায় তারা সভা করতে চান, কিন্তু সেখানে 10,000 লোকের সমাবেশ হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয় যে সরকার বা প্রশাসনের তরফ থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে 2,000 সমর্থকের সমাবেশে তারা সভা করতে পারেন, কিন্তু তাতে রাজি হননি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই সভা করতে দেওয়া হোক, কিন্তু তার সমর্থক সংখ্যা 5,000 রাখা হোক। অবশেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে 21শে জুলাই বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সেই সভা করতে পারবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের একটি ধার ধরে, অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের দুটি যে ফ্ল্যাঙ্ক রয়েছে, একটি ফ্ল্যাঙ্কে সভা করবে এই কালীঘাট তৃণমূল এবং অপর ফ্ল্যাঙ্ক দিয়ে যানবাহন যাতায়াত করবে। বেলা 3টে থেকে 3:30 মধ্যে এই সভা শেষ করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই সভা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় সে ব্যাপারে সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যান চলাচল যাতে স্বাভাবিক রাখে তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এছাড়া আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়, আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে, যে অন্যান্য দুটি সভায় যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তা যেন এই সভার ক্ষেত্রেও বরাদ্দ থাকে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য কোনো মন্তব্য বা কোনো রায় দিতে তিনি কর্ণপাত করেননি। অর্থাৎ 21শে জুলাই কালীঘাট তৃণমূল কংগ্রেস
এবারে সভা করতে পারবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, তাই শর্ত সাপেক্ষ অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট।